ছেলে দিতে পারি না। যার জন্য আমরা বলছি এই সরকারের বিভিন্ন ইস্যুতে আমাদের দ্বিমত থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু এই সরকারকে চাপে রেখে হলেও সেই সমাধানগুলো আমাদের করতে হবে। এখন যারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে আসছেন, দাবি দেওয়া জানাচ্ছেন, তাদেরকেও তো কিছুদিন সময় দেওয়া দরকার। একটা সরকার সেটেল ডাউন হতে, পরিস্থিতি বুঝতেই তো তাদের একটা সময় দরকার, অন্তত 6টি মাস সময় দরকার। তো কাজেই যে যারা খুব অসহিষ্ণু হয়ে রাস্তাঘাটে আন্দোলন করছেন, রাস্তাঘাট বন্ধ করছেন, সাধারণ মানুষ জিম্মি হচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না। এমনিতেই একটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে ব্যবসা বাণিজ্য, দেশের অর্থনীতিতে একটা বড় ধরনের ক্ষতি হয়েছে, যার ফলে স্বাভাবিকভাবেই অর্থনৈতিক ক্ষতির ফলে দেশে আপনার রাষ্ট্রে আর্থিক ক্রাইসিস তৈরি হবে, বেকারত্ব বাড়বে, কর্মসংস্থানের অভাব তৈরি হবে, এবং সেটা সামগ্রিকভাবেই রাষ্ট্র ব্যবস্থাকে প্রভাবিত করবে। কাজে এখন দেশকে সঠিক ট্র্যাকে তোলার জন্য, স্থিতিশীল করার জন্য আমাদের এই মুহূর্তে অন্তত আগামী 6 মাস আন্দোলন সংগ্রামের বাইরে থেকে দাবি দেওয়া আমরা জানাতে পারি, সভা, সেমিনার, বিভিন্ন ধরনের বক্তব্যের মাধ্যমে সেটা আমরা জানাতে পারি, সেটা আমরা জানাবো। আমরা বলছি না যে কেউ আন্দোলন করবে না বা দাবি দেওয়া জানাবে না, কিন্তু একটু সময় দেওয়া দরকার সরকারকে। পাশাপাশি এই যে অসহিষ্ণু কর্মকাণ্ড, আমাদের পৃথিবীর বুকে বাংলাদেশের যে তরুণরা যে নতুন ইতিহাস রচনা করেছে, যেটা সারা বিশ্বের জন্য একটা রোল মডেল, বাংলাদেশের গণ অভ্যুত্থান অনেক দেশের তরুণদেরকে এনকারেজ করেছে। আমরা যেটা দেখেছি পাকিস্তান সহ অনেক দেশের তরুণরা, যে সমস্ত দেশে এই রকমের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা রয়েছে, তার বিরুদ্ধে লড়াই করছে বাংলাদেশ থেকে ইন্সপিরেশন নিয়ে। এবং বাংলাদেশের এই তরুণদের ছাত্র আন্দোলন, এই গণ আন্দোলন ইতিহাস গবেষণা একটা বিষয়বস্তু হচ্ছে। সেখানে এই বিপ্লবী তরুণরা, এই প্রোগ্রেসিভ তরুণরা কেন এত অসহিষ্ণু হচ্ছে, এই কারণে বিরুদ্ধে লেগে যাচ্ছে, হাসপাতাল ভাঙচুর করছে, কলেজ ভাঙচুর করছে, এবং আন্দোলনের নামে আরো অন্যান্য শ্রেণী পেশার মানুষ অনেকে রাস্তাঘাট অবরোধ করছেন, মিল ফ্যাক্টরি ভাঙচুর করছেন, শ্রমিকদের। আমরা তো অনেকদিন ধরেই বলছি, এমনকি আমাদের রাষ্ট্র সংস্কার কর্মসূচিতেও, যে এই বর্তমান দ্রব্যমূল্যের বাজারের সাথে শ্রমিকদের এবং সকল শ্রেণী পেশার মানুষের, চাকরিজীবীদের বেতন একটা সমন্বয় করা দরকার, বেতন বাড়ানো দরকার। তার জন্য তো কিছুদিন সময় লাগবে। এখন যেই মিল ফ্যাক্টরি বা অফিসকে কেন্দ্র করে আমার জীবন এবং জীবিকা, আমি যদি সেখানে ভাঙচুর করি, সেখানে অগ্নিসংযোগ করি, সেটা বন্ধ করে দিই, তাহলে আমার রুটি রুজি থেমে যাবে। এই যে বাংলাদেশের বিশেষ করে গার্মেন্ট সেক্টরে প্রায় 40 থেকে 45 লক্ষ লোক আপনার চাকরি করে, সেখানে হঠাৎ করে যদি এই গার্মেন্ট শিল্পটা বন্ধ হয়ে যায়, কিংবা আমাদের বিদেশি অর্ডারগুলো যদি বাইরে চলে যায়, কি পরিস্থিতি তৈরি হবে আপনারা ভাবতে পারেন? তো যার জন্য আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, ধৈর্য ধরেন। আমরা এটাও কথা পরিষ্কার যে এই সরকারের কোনো বেনিফিশিয়ারি আমরা না, আমরা সরকারের পার্টও না। কাজে তারপরেও আমরা সরকারকে সহযোগিতা করছি যে স্থিতিশীল হয়ে সংস্কারগুলো করে একটা নতুন নির্বাচনের পথে হাঁটার জন্য। সেই ক্ষেত্রে যারা দাবি দেওয়া জানাবেন, তাদেরকেও সেটি বিবেচনায় রাখা দরকার। বিশেষ করে ছাত্র, তরুণ এবং যুবকদের একটা গুরু দায়িত্ব এই সরকারকে সহযোগিতা করে সাফল্যের দিকে নিয়ে যাওয়া। কারণ এই সরকার যদি ব্যর্থ হয়, সেটা বাংলাদেশে একটা নতুন বিপর্যয় বয়ে আনবে। এত রাতেও এটা ঠিক, অনেকে নানা ধরনের কমেন্টস করেছেন, ইতিবাচক, নেতিবাচক, যারাই যে কমেন্ট করেছেন সকলকে আমরা স্বাগত জানাই। আমার পেজে প্রায় 17 লক্ষের উপরে ফলোয়ার। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় 17 লক্ষের মধ্যে আমি বিশ্বাস করি, এবং এটা বাস্তবতা, 7 লক্ষ লোক আমাদের দল, গণ অধিকার পরিষদ, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী পেশাজীবী অধিকার পরিষদ সক্রিয়ভাবে করে কিনা সেটি নিয়ে অবশ্যই বাস্তবতা সেটি ভিন্ন হতে পারে। এখানে বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, ইভেন পতিত স্বৈরাচার এবং ফ্যাসিস্টের দোসর থেকে শুরু করে বিভিন্ন মত পথের মানুষ আছে। কাজী সবার কথা ভালো লাগবে না, সবাই সব কথা একমত হবে না, সবাই নানা ধরনের সমালোচনা করবে, এটা অত্যন্ত যৌক্তিক। কিন্তু যারা কমেন্টস করবেন, সমালোচনা করবেন, তাদের মধ্যে একটা মার্জিত চিন্তা থাকা দরকার, একটা সুস্থ চিন্তা থাকা দরকার। কারো মতের সাথে আমার মত না মিললেই তাকে গালিগালাজ করা, কিংবা কোনো একটা বিষয় সম্পর্কে না জেনে নানান ধরনের একজন সম্পর্কে বাজে মন্তব্য করা, সেটা যে কারো সম্পর্কে হতে পারে, এটা অত্যন্ত একটা বাজে মানসিকতা। নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণের কথা বলছি, এখানে আমাদেরও মানসিকতার একটা পরিবর্তন দরকার। রাষ্ট্র পরিবর্তন আগে নিজেকে পরিবর্তন করা দরকার। মানে আমরা যদি নিজেকে পরিবর্তন করতে পারি, আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো। সমাজকে পরিবর্তন করতে পারলে আমরা রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবো। আমাদের রাজনৈতিক চিন্তা চেতনার পার্থক্য থাকতে পারে, দল এবং মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের এবং রাষ্ট্রের মৌলিক প্রশ্নে কিন্তু আমাদের সকলকে
একমত হওয়া প্রয়োজন। বিশেষ করে এই আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে, ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে এবং এই গণহত্যার বিচার নিশ্চিতে যারা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল, হামলা চালিয়েছিল, সকলের ছবি ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে আছে। আমরা অনেককে চিনি, তাদের পরিচয়গুলো আমরা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি। তাদেরকে আমরা যে যেখানে দেখছি আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ধরিয়ে দিই। কিন্তু নিরীহভাবে নিরীহ কোনো মানুষকে আমাদের আবার হয়রানি করা ঠিক হবে না। তো যাই হোক, সেই কাজগুলো আমরা সকলের জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে আমরা করব, কারণ আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। আমরা গণ অধিকার পরিষদের জায়গা থেকে এক ধরনের চিন্তা করি, অন্যান্য রাজনৈতিক দল আরেক ধরনের চিন্তা করে। কিন্তু এই গণ আন্দোলনে অংশীজনদের মধ্যে চিন্তা চেতনার পার্থক্য থাকা সত্ত্বেও মৌলিক বিষয় একটা বোঝাপড়া থাকা দরকার। তবে অবশ্যই আমার মতের সাথে না মিললেই কারো 14 গোষ্ঠী উদ্ধার করা, কারো বিরুদ্ধে গালিগালাজ করা, কাউকে একেবারে কথায় কথায় ফ্যাসিবাদের দোষর তকমা দেওয়া, এই ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসা উচিত।